লাইনগুলো কি করতে হয়, সফট সফট আকারে দিতে হয়, সফট। আপনারা একটা শুরু করেন, একটা একটা শুরু করেন। কি দিব কার অপারেশন মেটে অফিস থেকে একটা করে কাট সেই যে একটা কাট পেন্সিল আমাদের না, পেন্সিল হবে না, পেন্সিল কিন্তু আমাদের টাকা লাগে প্রচুর। না স্যার ঠিক আছে ফর্ম ফিল করছে মানে তুমি খাবে না তুমি খাবে সেটা ভালো করে বলো স্যার ফার্স্টে কালি আসে স্যার কি কিপটা আরে মজা তো বলিছে তাই আরে এখন আমরা বেকার, এখন 5 টাকা 2 টাকা দিয়ে আসতে বলি, যদি ওটা আমার কনসিডার করে কিছু। আরে বাস আলাদা ছাড় দেয় না কাকে ছাড় দাও না, স্যার টাকে তাই আরে ট্রাই এখানে করে 10 টাকা করে নেবে, বেতনে বাসে যাই, কষ্ট করে বাসে যাব। আমাদের আসতে কত টাকা লাগে স্যার বলতে এই আমাদের ভাবটা হলো, এখন এই ভাবটাকে আমরা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব। ধরেন যে আগে আমরা এই পাশ থেকে শুরু করি, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি হবে, তারপর আঁকতে শুরু করেন, শুরু করেন, নাই স্যার বসে থাকেন না, শুরু করেন, শুরু করেন, সবাই শুরু করেন। সামনের দিন থেকে সব কিছু নিয়ে আসবো না অবশ্যই নিয়ে আসবেন, কেন নিয়ে আসবেন? খাতা কলম তো আছে স্যার কলম দিয়ে শুরু করি হ্যাঁ কলম দিয়ে আঁকান, কোনো সমস্যা নেই। সেই কলম দিয়া গেল আমার কিছু মানে এটা মুছা শুরু করে দিতে অলরেডি, কিন্তু ওই খালি মুছে দাও বুঝতে পারি না খালি পরীক্ষার খাতায় স্যার ফু দিতে পারি না ফিরোজার গেঞ্জিটা নিয়ে আমাকে একটু ফু দিয়ে দেব ফিরোজ আমার কাছে বসে উপকার ছিল বাবা, আমার সবচেয়ে হাসি লাগছিল ফিরোজ যখন নকল করতেছে। ঘোড়া খাইছে খেয়ে ভাবে না দেখতে গেছে বাইরে তাই নকল করতে যাবে ও কোশ্চেনটা নিয়ে এই থাক থাক থাক, এগুলো বলেন না, লজ্জা পাচ্ছে ও। লজ্জাই তো পাবি স্যার লজ্জা না আমার একটা কথা বলি, একটা কিছু দেখতে যাবো ওই কোর্সের টাকা মুখস্থ করা লাগবে, তারপর তো বাকিটা দেখতে হবে না স্যার আর কি দেখবো বলেন স্যার ওভারটা এভাবে দিব, এভাবে দিব। করেন করেন ম্যাম, করতে থাকেন, দেখেন হয়ে যাবে, যেভাবে পারেন দেখেন হয়ে যাবে। বুঝতেই পারছি না শিখে আগে জাস্ট আকৃতিটা দেন, তারপরে ঠোঁটের কাজ টাজ, পরে যোজন বিয়োজন সব করতে পারবেন, আগে আকৃতিটা দেওয়ার চেষ্টা করেন। ওকে আমি ফোন ইউজ করতে পারি না তোমরা খালি হাসো আরে আমার যদি ভিডিও রাখে আসি কম্পিউটার দেখতে চাবে না, নিজে নিজে ইয়ে করতে পারে না। পারি না তাও হাসো তোমরা তোমার প্রথমটা কিভাবে দিব এটা বুঝতে পারছি না। প্রথমটা কিভাবে দিব, কোন দিক মানে কোন দিকে দিব? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এটা মিলে একটা টোটাল ওভাল, এই যে দেখেন, এই দেখেন, এই যে ওভাল হয়েছে, দেখেন এই টোটালি একটা ওভাল, তারপরে এইখানে আবার আরেকটা ওভাল আসছে না, এই দেখেন একটা ওভাল, আগে টোটালি এই যে দেখেন ডিমের মতন একটা ওভাল দেন, দেখেন এই যে আসতে গিয়ে এদিকে চিকন হয়ে গেছে। কালো কালি দিয়ে করেন, ওটা কলম দিয়ে করতে হবে। কলম দিয়ে বলে আপনি যে ওখান থেকে অ্যাশ কালারটা নেন, ম্যাম খুলেন, এটা খুলেন। হ্যাঁ এই আছে কর্মী সম্মেলন, এই জন্য হাতে মোজা টোজা পরে কর্মী সম্মেলন করতে আসছে এরা। কে ও যাবে না? কে যা, আপনি যাবেন? হ্যাঁ আমি যাবো বিকালবেলা। নেক্সট কলেজ মাঠে। কোথায় যাবে কি করে জানি না, কোথায় হচ্ছে স্যার? না বিলাসও যাবে, হ্যাঁ অবশ্যই বিলাস তো হচ্ছে লিডার। আপনিও যান স্যার, আপনি না গেলে হয় হ্যাঁ বিলাস, সত্যি কথা এটা। না সকালবেলা চলে যায়, ঠিক না? দেখেন এই যে এই জিনিসটা দেখেন আগে, এই পাটা আসছে এইভাবে, তাই না? এই পাটা আসছে হচ্ছে এইভাবে, আর একটা পা আসছে হচ্ছে
এটা এখান থেকে এইভাবে আসছে, এই পাশে থেকে একটু খারাপ লাগতেছে, ওই পাশে ওটা ভালো। এইভাবে আসছে না? ও দেখতে সমস্যা হচ্ছে না? উল্টা লাগছে। উল্টা লাগছে না? হ্যাঁ মনে হচ্ছে তো উল্টা। আপনি এই পাশে এসে বসলে গান সুবিধা হবে। তাই সবগুলো হয়েছে। টেনশন নাই। দেখলাম সেদিন স্যার একটা হচ্ছে সুন্দর ছবি ছাড়ছে ফিরোজ ইয়েতে, একটা বিয়ের অনুষ্ঠানে, মনে হয় ফিরোজের নাকি আমাদের বলছে না তাই ওই আমি স্যার আমি জানি স্টোরিতে গেটের সামনে। ও আচ্ছা ওইটা স্যার দেখেছেন? আওয়াজ মাহবিদ ওই এখান থেকে একটা বাজে দাও। ওই পেজ না এখান থেকে। না, ও আপনারা উল্টা দেখতে পাচ্ছেন। কোন দিক করব বলেন? এদিক গেলে ওরা কয়, ওদিক গেলে আপনারা কন। আমাদের এখন প্রায়োরিটি বেশি, কারণ আমরা সামনে আসছি। আপনি উল্টো পাল্টা করতে লাগলে আপনি ধরে আনা যাবে, ওরা তো পারছে না। হ্যাঁ ওটা তো ওরা তাই বলতেছে যে আমরা পেন্সিলে একটা বলা হয়েছে। না করতে গেলে আবার আপনারটা দেখতে পারতেছি না। এরা আবার উল্টা দেখতে পাচ্ছে। একটু দেখি। ওগুলো আবার এই পাশে। স্যার ওদের চিন্তা করা লাগবে না, বাদ দেন তো। না সবার চিন্তা করতে হবে। আর করবো না। এটা কি করতেছেন? এটা মুরগির বাচ্চা হচ্ছে না। স্যার আমরা আগে দেখে নিই, কারণ ওই করতে গেলে দেখা যায় না স্যার। স্যার করবো না। করতে গেলে দেখতে হচ্ছে পারবো না স্যার তো। ওই না, হ্যাঁ আপনাদেরকে বেশি ভালোবাসি বিধায় এই যে ওদের কথা প্রায়োরিটি দিলাম না। আগে দেখতে হবে তারপরে করতে হবে। হচ্ছে না গো। এখান থেকে মাঝখান দিয়ে একটা লাইন আছে, এই লাইনটা এটা নিচ দিক দিয়ে খেয়াল করছেন? এই লাইনটা এটা নিচ দিক দিয়ে এভাবে এটা কম কম, এই যে এটা ফোটের মাঝখানটা। এইটা গিয়ে এটা এখান থেকে গিয়ে হালকা একটু বাঁক নিচ্ছে না, এরপরে দিয়ে পাখি লাইন বলতে আছে। একটু ছোট্ট ইয়ে আছে, ভালো। এখান থেকে এই যে নিচের অংশটা, নিচের চোখের নিচের পা, এবারটা এইভাবে আসতেছে তাই না? সেক্ষেত্রে একটু ভুল গেছে, করতে গেলে হবে না। এই সাইডটা একটু চেঞ্জ হবে। এই জন্য চৌকা আছে। দাঁড়ান একটু ম্যাম একটু এখান থেকে মাছের ছোটের মতো হয়ে গেছে ওটা। এইভাবে আসতেছে, হ্যাঁ এটা এখান থেকে এইভাবে হচ্ছে, এটা এইভাবে হচ্ছে, এখান থেকে গিয়ে এটা এইভাবে হচ্ছে না, এটা গিয়ে এইভাবে আসছে নাকি? চোখা টোকা পরে করতেছি, আগে এইভাবে ফর্মটাকে ধরে নিই। আমার কাটতে এইভাবে আসছে না? একটু ইয়ে করে নেন। দাঁড়ান, পরিষ্কার করে দাঁড়ান, দাঁড়ান, এটা তার হলে কিছু নাই। এটা নেন, এটা পরিষ্কার করে নেন। এটাতেই হবে, এটাতেই হবে, এটা মাংসের গোড়ার উপরে দিতে হবে। দাঁড়ান, আমার কাছে একটু ভালো। এইভাবে আসছে। এটা তো আছে। এই ছবিগুলো হচ্ছে হাত পরিষ্কার করে নেন। ইয়ে করতে হবে। হালকা করেই থাক, এই জায়গাটা উঁচু আছে, বুঝতে পারছেন? কিন্তু না সাইডে আর বিশেষ করে ওই যে মাথাটা চিকন হয়ে গেছে, পেটটা মোটা হয়ে গেছে। আমাদের ওরকম ভাবে হবে না। কার্টুন করেন হয়ে গেছে। হ্যাঁ? কার্টুনের মতন লাগতেছে। কত কার্টুন হয়েছে? তুমি তো কিছুই আঁকাচ্ছ না, খালি দেখোই প্রতিদিন। একটা না আঁকালে বুঝতে পারতাম তুমি কত ভালো আঁকো। না আর্টিস্টদের সমালোচনা মানুষই করবে না, মেনে নিতে হবে। আর্টিস্ট বললাম কি করে? মেনে নিতে হবে তাই না? নাচ মনে হচ্ছে একটা আর্টিস্ট, কারণ সমালোচনা আছে এখানে। আচ্ছা এই যে এই লাইনগুলো যেগুলো দেওয়া আছে না ছোটোখাটো করে, আমরা আগে মূল ড্রয়িংটা আঁকাবো। আমরা মূল ড্রয়িংগুলো আঁকাবো। দেখেন চোখটা আরে আমার মুরগির বাচ্চা আঁকাচ্ছে। আমার ড্রেস চাইতেও ভালো। বিশেষ করে আমাদের না পেন্সিলের
কাজটা বেশি শিখতে হবে, মানে রঙের চাইতে আমি মনে করি, কারণ ওইটা তো ইয়েতে তো পরীক্ষা তো পেন্সিলের কাজে চলে, রং তো কাজ চলেই না, হুম পেন্সিলের কাজটাই আপনি বেশি। কি শুনতে পাচ্ছেন না? হুম শুনবে না, কাজ করছি তো, না শুনলেই হবে। কাজ করার সময় যদি আমি ডিস্টার্ব করেন, একটা গান বলতে বলে তা কথা বলতেছি। চোখটা দেখেন একটু চ্যাপ্টা টাইপের আছে, একটু ড্রিম স্টাইল, ঠিক আছে? চোখটার ভাবটাও দিতে হবে। এই জন্য আমি যদি ভাবটা না বুঝতে পারি, মাঝে মাঝে আমাকে একটু ধরাই দিবেন। স্যার এই ফোন এই কার? জন্য হচ্ছে সারের নতুন ফোন কিনছে, তখন এই ফোন দেখানোর লেগে আমার কত বছর দেখানো। স্যার আপনি মিষ্টিও খাওয়াইলেন না, এই ফোন কি টেকসই হবে? নতুন ফোনের যতটুকু সম্ভাবনা ছিল সেটা আর হবে না। আচ্ছা, এইখানে ছোট্ট করে এইভাবে একটা ওভাল দিবেন, হ্যাঁ, এইভাবে ছোট্ট করে একটা ওভাল দিবেন, দিলে জিনিসটা ইজি হয়ে যাবে। কে আস্তে আস্তে শেষ? অনামিকা, অনামিকা শুনি। ওর মনে হচ্ছে অনেক রং, শুনি হচ্ছে যে তারপরে তারপরে আজকে আবার হচ্ছে যে কর্মী সম্মেলন আছে, এতে করে আরো খুশি। ঠিকই আছে স্যার, মরা লাগবে, জামাতি করতে হবে, তাও যদি একটু নামাজ কালাম করি আল্লাহর রাস্তায় যাওয়া যায়। এক তো নামাজ পড়তে হবে না, তখন আপনার লেখা কি বলবে, আমাদের সঙ্গে তো কথা বলতেছেন। সেটা আপনার রক্তটা গিয়ে আপনি ওটা করতে যাবেন কি জন্য, রক্তটা ধরুন একটা, তো আপনারা কেন যাচ্ছেন? আমরা রক্তটা পছন্দ করি তাই। স্যার ঠিকই আছে, যান সবাই যে অন্যায় করবে তার দেওয়া হাতটা কেটে উচিত। ফেলা দরকার, তার কারণ একজন হাত কেটে ফেললে আরেকজন হাত দেখে অন্যায়টা করবে না। হে আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, ওদেরকে হৃদায়ত দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। হেদায়েত আল্লাহ হবে লিখে দিই। যারা এক সময় যাদেরকে একদম মানে শূন্য করতে চাইছিল, যাদের সম্মানটা একদম কেড়ে নিতে চাইছিল, এখন তারা যথেষ্ট আল্লাহ সম্মান দেওয়ার মানে, কাকে? হ্যাঁ, যাকে সম্মান একজন কেড়ে নিতে চাইছিল, এক সময় দেখা যায় তো মানে আপনারা কি জানেন যে আপনারা আল্লাহকে তো আপনারাই কেড়ে নিচ্ছেন? আল্লাহ মনে করতেছেন যে একমাত্র আপনাদেরই, না স্যার এটা না, তাই না? আল্লাহ কার? সবার। কিন্তু আল্লাহ তাহলে সম্মান আল্লাহ দেওয়ার বিল্লাহ করে আপনারা এমন ভাব দেখাচ্ছেন আল্লাহ যে সম্মান দেওয়ার আপনারাই মানে। সব জানেন, আমরা কিছুই জানি না। আপনি তো সবই জানেন, রক্ষাটা মানুষ আপনি চোখে দেখছেন, আমরা কি দেখছি? না, আমি তো দেখছি, আমি দেখছি, এবং যারা কাটছে তাদেরকেও চিনি আমি, কেন চিনব না? আমি তো কিছুই জানি না, রাজনৈতিক কথা বলেছে, তুমি আর ভিতরে ঢুকো না দেখ। এই ঠোঁটটা তখন থেকে আমি ছোট করতে হবে, আর এই চোখ এবার থেকে যে ছবি আমরা আঁকাবো না, এটা যদি আমাকে একটু প্রিন্ট করে দেওয়া হয় তখন সুবিধা হয়। আর আমরা করলে একটু ইয়ে হয়, তাই কি হয়, কি হয়? ক্যামেরা ডুপ্লিকেট কাজ করছি। এগুলো থেকে পরে ঠিক করি, আগে এই এরকম করলে নোংরা হয়ে যায়, খুদা লাগে। এখান থেকে যেগুলো দিচ্ছে না, এগুলো হচ্ছে টোন, হ্যাঁ, এগুলো টোন, টোনের অভাব নাই। ছোট 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 করতে করতে আস্তে 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 বড় টোন হচ্ছে না, এই টোনগুলো গিয়ে এখান থেকে একটু ঘুরছে, এই ঘোরাটাই হচ্ছে যে এভাবে দিচ্ছে। তারপরে এখান থেকে যে পাখির যে উঁচু নিচু থাকে, উঁচু নিচু এইভাবে দিতে 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 এই যে এইভাবে টোনগুলো এখানে অ্যাড করলেন, ঠিক আছে? এগুলো এগুলো পরে, এগুলো অর্নামেন্টস বলা হয় এগুলোকে, হ্যাঁ। পাখি যেমন এই যে এই জায়গাটা যে গোল থাকে না, এই গোলগুলোকে হচ্ছে এই যে এইভাবে গোলগুলোকে এখানে প্রকাশ করছে, ঠিক আছে? এইভাবে এইভাবে গোল আছে, তারপরে এইখানে হচ্ছে একটা বাদ বাকিটা পরে ঠিক করছি। ঠোঁটটা একটু উঁচু হয়েছে না, ঠোঁটটা একটু ডাউনে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখান থেকে এগুলো গিয়ে এটা এভাবে গিয়ে ছেড়ে দিতে হয়, দিয়ে আবার এখান থেকে ধরে আবার এভাবে ছাড়তে হয়, তারপরে আবার গিয়ে এটা এভাবে ছাড়তে হয়, তারপরে এখান থেকে এটা আবার এভাবে ছাড়তে হয়, আবার এটা এখানে এটা একটু উঁচুতে হয়ে
এতটুকু হবে, বেশি হবে না। ইনশাল্লাহ নাই। একটু হালকা করে রাখেন, হ্যাঁ, হালকা করে রাখার পরে ফিরোজের ড্রয়িং দেখে ওই তো খুব মনোযোগ সহকার তার দেখেন ফিরোজ আর ময়না পাখি দেখছি। কি সুন্দর পাখি হয়েছে, কি পাখি কল ময়না পাখি মানে না বলে না স্যার, ও বিয়ে করছে এটা জানি না আমরা, সত্যি বলেনি। আপনি কথা বলবো? হ্যাঁ একটা বিয়ে করে বিয়ে করে জীবনটা শেষ করে ফেললো। বিয়েটা কেন করতে করে মানুষ? বলবি তো আমি একটু আগে যাবো। তাহলে করে তারপরে এদের আবার না করার জন্য বলতেছেন, মানে এরা অবশ্যই বিয়ে করবো না। অবশ্যই করে ফেলেছি স্যার। না, ও করে নাই। আপনি জানেনই, চলো আপনি জানেন না স্যার, আপনি দাও দাও ভাই বলছেন। আপনি জিজ্ঞাসা করে দেখেন। তা অনেকদিন আগে ভালো। এই জিনিসগুলো এইভাবে দিলেই হচ্ছে। হ্যাঁ, এইগুলো খালি দিয়ে অর্নামেন্টসটা এইভাবে এবার চালু কাল কোনো ফায়দা হচ্ছে নাকি কোথায়? ইন্টারেস্টের ভালো হচ্ছে তো এখন। তাই অনেকদিন আগে থেকে তো শুরু হয়েছে, 17 তারিখ না কত শুরু হয়েছে। এখানে না 5 জনের কথা বললো না স্যার? 5 জন কি, আমি 3 জন না কয়জন দেখছি। না ওরা ভাইবাতে কি করলো মানে এটা জানা দরকার, বুঝলেন? কী হবে জানেন? চাকরি পেলে তো স্যারকে অবশ্যই জানাবে। না কেন বলতেছি স্যার, কারণ ওরা মানে রেজাল্টের আগেই ইয়ে করছিল, কী করছে অ্যাপ্লিকেশন করে? রেজাল্টের আগে কি প্রথম সময় মানে প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে ওইটা রেজাল্ট দিয়ে রেজিস্ট্রেশন নম্বর। আচ্ছা প্রথম সময় পরীক্ষার রেজাল্ট কতদিন পর বের হয়? 3 মাস। তাহলে আর কতদিন লাগবে? স্যার বলছে জানুয়ারির 20 থেকে 15 থেকে 20 তারিখের মধ্যে, দেরি হতে পারে 25-30 কিংবা মানে এই মাসেই বের হবে আর কি, এই মাসের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সময়। তাহলে ওরা যদি মানে করে যদি ভাইবাতে না আটকায় তাহলে তো আমরা করতে পারবো, বুঝলি স্যার? এই জন্য বলতেছি। আর ওদেরকে যদি আটকায় দেয় তাহলে তো আর আমরা করতে পারবো না। হুম হুম কী বলেন ম্যাম? আপনি ঘুমে থেকে উঠেন, ঘুম করেন। কে করছে যে হাগু চাপছে? ইন্নালিল্লাহ, ভাবছেন না? স্যার আপনি সেদিন মেয়ে ডিস্টার্ব করছিল না ছেলে? স্যার আমি কথা করছে, ছেলেরা আজ করে কথা করছে আমার সাথে। তা আমি তখন চিন্তা করলাম যে ফিরোজ থাকলে আজকে আমার এই অবস্থা হতো না। হতো না। এটা তো বলছি, বিয়ে করে নিয়ে ফিরোজ? স্যার এত ভালো ভালো কথা বলছে স্যার। না ওই কথাগুলো উঠায় রাত্রে অনেক রাত আমি হচ্ছে যেগুলো কিছু মনেই করি না, আমার ভাবনাতেই না। খারাপ। পরে দেখতেছি স্যার গ্রুপে এটা নিয়ে দেখা যাচ্ছে শাস্তি টাস্তি আইনের আওতায় এনে টেনে সে কী অবস্থা। আমি তো দেখে অবাক যে কী হইলো আবার এগুলা। নতুন গ্রুপ খোলা হবে। নতুন গ্রুপ? কেন সেদিনকে তাহলে ক্লাস বাদ দিলেন যেতেন? আপনি কেন বিরক্ত হয়ে যাচ্ছিলেন? আমি তো বিরক্ত হওয়ার মানে না, ওখানে আমাদের মূল সমস্যা ছিল হচ্ছে যে হ্যাক হওয়াটা, বুঝছেন? মানে আমাদের হ্যাক তো হয়নি, হ্যাক হয়নি, শুধু মানে ওইটাই আইডিটাই নিছিল। না, আমাদের হ্যাক কোনো সমস্যা না। অবশ্যই সমস্যা, সব দিক থেকে সমস্যা। আরেকদিনের সমস্যাটাও তো সমস্যা। সিরাজগঞ্জের ভাষা শুনতে পাচ্ছি আমি। আমাদের এখানকার স্টুডেন্ট ছাড়া তো অত সাহসও নাই। দেখেন সাধারণত পাখিদের হচ্ছে কয়টা থাকে? 3টা পা থাকে না? 3টা নখ থাকে। নখ থাকে, রাইট।
এই জায়গাটা কী করবেন দেখেন, এই যে এইটা এইভাবে দিবেন, এইভাবে দেওয়ার পরে এখান থেকে এই যে ছোট অংশটা এইভাবে দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে তারপরে এইখান থেকে হচ্ছে যে এই যে এইটার যে গ্যাপটা হলো না, এই গ্যাপটা হচ্ছে যে জায়গাটা একটু এখান থেকে ডালের অংশটা আসছে, ডালের অংশটা এসে এইখান থেকে জাস্ট ওটুকু দেখা যাবে না। দিয়ে এটা এই পর্যন্ত আসছে। তার মানে ডালটা হচ্ছে একটু মোটা। এবার ডালটা বাড়াইছে কই থেকে, এই নিচ থেকে বাড়াইছে, এই যে এখান থেকে ডালটা বেরিয়ে এটা এইভাবে দিয়ে এইভাবে চলে যাচ্ছে না। আবার তারপরে এই ডালটা এখান থেকে এইভাবে গিয়ে সেটা হলেই হচ্ছে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে এখান থেকে এইভাবে দেওয়ার পরে এই জায়গাটাতে এখান থেকে এইভাবে দিয়ে এটা একটা দেখা যাবে যে এইভাবে দিয়ে এটা এই ডালের সাথে অ্যাড হয়ে যাবে, বোঝা গেছে? এটা ডালের সাথে যে এইভাবে অ্যাড হবে, তখন একটা ডাল এই ডালটাকে তখন এইভাবে টোন দিয়ে দেবেন, দিলে এই পাটা বাড়াইছে এবার। আর একটা যায় হচ্ছে একটু সাইডে, যে দেখেন এই মাঝখানে যে গ্যাপটা দেখেন একটু ত্রিভুজ স্টাইল হয়ে গেছে না, কোনা স্টাইল হয়েছে। এই কোনাটাকে এখান দেখেন অর্ধেকের এই নখটা যতটুকু আছে এই নখটা তার থেকে উঁচুতে থেকে শুরু হয়েছে। এটা যদি এখান থেকে শুরু হয়, এটা শুরু হয়েছে এখান থেকে চতুর্ভুজ আকৃতির আছে। হ্যাঁ চতুর্ভুজ আকৃতির শুরু হয়েছে। এটা এখান থেকে জাস্ট এইভাবে আসছে, এখান থেকে এইভাবে আসছে। আর এটা এখান থেকে গিয়ে আস্তে করে এইভাবে ঘুরে গেছে না, ঘুরে যায়নি, ঘুরে গেছে। এই জিনিসটা একটু বড় করলেও পারবেন। এটা এইভাবে ঘুরে গিয়ে এখানে আসছে। তারপরে কী করবেন, এই যে এগুলোকে এইভাবে যে টোন আছে না, এইভাবে টোন দেবেন, এই পর্যন্ত টোন থাকে। তারপরে তো নখ থাকে, তাই না? নখটা তখন আমরা একটু কী করবো, এতটা দেখা যাবে না। ডার্ক থাকে। ওকে, আচ্ছা পরের পাটা দেখেন। এই পাটা যেখান থেকে এই জিনিসগুলো এইভাবে আসতে হয়, এইভাবে দিতে হয়, এইভাবে এসে এইভাবে দিতে হয়, এইভাবে যায়। নিচে থেকে উপরের দিকে যাবে। দেওয়ার পরে এবার এইখান থেকে দিব না, আমরা এখান থেকে দিব, যাতে পাটা বেশি গ্যাপ হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা আবার এখান থেকে দেখেন এইভাবে গেছে, মাঝখানে একটা এই সাইডটা ছোটো, এই গ্যাপটা হচ্ছে বড়। এটা একটু উপর থেকে আসছে না, উপর থেকে আসছে, তখন আমরা এটা দিব হচ্ছে এই গ্যাপের আগে এই অংশটা ধরব, এই অংশটা ধরলাম। হ্যাঁ, ছবিতে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মূল করতে হবে। আর এই এবার থেকে যে ছবি আমরা আঁকাবো না, এটা যদি আমাকে একটু প্রিন্ট করে দেওয়া হয় তখন সুবিধা হয়। আর আমরা করলে হয় তাই কি হয়, ক্যামেরা ডুপ্লিকেট কাজ করছে। এগুলো থেকে পরে ঠিক করি, আগে এই এরকম করলে নোংরা হয় না, খুদা লাগে। এখান থেকে যেগুলো দিচ্ছে না, এগুলো হচ্ছে টোন। হ্যাঁ, এগুলো টোন, টোনের অভাব নাই। ছোট করতে আস্তে আস্তে বড় টোন হচ্ছে না, এই টোনগুলো গিয়ে এখান থেকে একটু ঘুরছে, এই ঘোরাটাই হচ্ছে যে এইভাবে দিচ্ছে। তারপরে এখান থেকে যে পাখির যে উঁচু নিচু থাকে, উঁচু নিচু এই যে এইভাবে দিতে এই যে এইভাবে টোনগুলা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এগুলো পরে, এগুলো অর্নামেন্টস বলা হয় এগুলাকে। হ্যাঁ, পাখি যেমন যে এই জায়গাটা যে গোল থাকে না, এই গোলগুলাকে হচ্ছে এই যে এইভাবে গোলগুলাকে এখানে প্রকাশ করছে, ঠিক আছে। এইভাবে গোল আছে। তারপরে এইখানে হচ্ছে একটা বাদ বাকিটা পরে ঠিক করছে। ঠোঁটটা একটু উঁচু হয়েছে না, ঠোঁটটা একটু ডাউনে যাবে। হ্যাঁ, আচ্ছা তারপরে এখান থেকে এগুলো গিয়ে এটা এভাবে গিয়ে ছেড়ে দিতে হয়, দিয়ে আবার এখান থেকে ধরে আবার এভাবে ছাড়তে হয়, তারপরে আবার গিয়ে এটা এভাবে ছাড়তে হয়, তারপরে এখান থেকে এটা আবার এভাবে ছাড়তে হয়, আবার এটা এখানে এটা একটু
উঁচুতে হয়ে এতটুকু হবে, বেশি হবে না। ইনশাল্লাহ নাই। একটু হালকা করে রাখেন, তাই হালকা করে রাখার পরে ফিরোজের ড্রয়িং দেখে ওই তো খুব মনোযোগ সকাল তার দেখেন ফিরোজ আর ময়না পাখি দেখছি। কি সুন্দর পাখি হয়েছে, কি পাখি ও ময়না পাখি মানে না বলে না স্যার, ও বিয়ে করছে এটা জানি না আমরা, সত্যি বলেনি। আমি মিথ্যা কথা বলবো? হ্যাঁ একটা বিয়ে করে বিয়ে করে জীবনটা শেষ করে ফেললো। বিয়েটা কেন করতে করে না? বলবি তো আমি একটু আগে যাবো বলে করে তারপরে এদের আবার না করার জন্য বলতেছেন, মানে এরা অবশ্যই বিয়ে করবো না। অবশ্যই করে ফেলেছি স্যার। না ও করে নাই। আপনি জানেনই, তাহলে আপনি জানেন না স্যার, আপনি দাও দাও ভাই বলছেন। আপনি জিজ্ঞাসা করে দেখেন, তা অনেকদিন আগে। ভালো। এই জিনিসগুলো এইভাবে দিলেই হচ্ছে। হ্যাঁ, এইগুলো খালি দিয়ে অর্নামেন্টসটা এইভাবে এবার চালু করবো না, আগে হচ্ছে নাকি কোথায় ইন্টারেস্টের ভালো হচ্ছে তো এখন। তাই অনেকদিন আগে থেকে তো শুরু হয়েছে, 17 তারিখ না কত থেকে যেন শুরু হয়েছে। এখানে না 5 জনের কথা বললো না স্যার? 5 জন কি, আমি 3 জন না কয়জন দেখছি। না ওরা ভাইবাতে কি করলো, মানে এটা জানা দরকার বুঝলেন? কী হবে জানেন? চাকরি পেলে তো স্যারকে অবশ্যই জানাবে। না কেন বলতেছি স্যার, কারণ ওরা মানে রেজাল্টের আগেই ইয়ে করছিল, কী করছে অ্যাপ্লিকেশন করে? রেজাল্টের আগে কি প্রথম সময় মানে প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে ওইটা রেজাল্ট দিয়ে রেজিস্ট্রেশন নম্বর। আচ্ছা প্রথম সময় পরীক্ষার রেজাল্ট কতদিন পর বের হয়? 3 মাস। তাহলে আরো কতদিন লাগবে? স্যার বলছে জানুয়ারির 20 থেকে 15 থেকে 20 তারিখের মধ্যে, দেরি হতে পারে 25-30 কিংবা মানে এই মাসে বের হবে আর কি, এই মাসের শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত সময়। তাহলে ওরা যদি মানে করে যদি ভাইবাতে না আটকায় তাহলে তো আমরা করতে পারবো না, বুঝিনি স্যার, এই জন্য বলতেছি। আর ওদেরকে যদি আটকায় দেয় তাহলে তার আমরা করতে পারবো না। হুম হুম কী বলেন ম্যাম? আপনি ঘুমে থেকে উঠেন, ঘুম করেন। কে করছে যে হাগু চাপছে? ইন্নালিল্লাহ ভাবছেন না স্যার আপনি সেদিন মেয়ে ডিস্টার্ব করছিল না ছেলে? স্যার আমি একটু কথা করছে, ছেলেরা করে কথা করছে আমার সাথে। তা আমি তখন চিন্তা করলাম যে ফিরোজ থাকলে আজকে আমার এই অবস্থা হতো না। হতো না। এই তো বলছি, বিয়ে করে নিয়ে ফিরোজ? স্যার এত ভালো ভালো কথা বলছে স্যার। না ওই কথাগুলো উঠান। রাত্রে অনেক রাত আমি হচ্ছে যেগুলো কিছু মনেই করি না, আমার খারাপ ভাবনাতেই মানে না। খারাপ। পরে দেখতেছি স্যার গ্রুপে এটা নিয়ে দেখা যাচ্ছে শাস্তি টাস্তি আইনের আওতায় এনে টেনে সে কি অবস্থা। আমি তো দেখে অবাক যে কী হইলো আবার এগুলা। নতুন গ্রুপ খোলা হবে। নতুন গ্রুপ? কেন সেদিনকে তাহলে ক্লাস বাদ দিলেন যেতেন না? আপনি কেন বিরক্ত হয়ে যাচ্ছিলেন? আমি তো বিরক্ত হওয়ার মানে ওখানে আমাদের মূল সমস্যা ছিল হচ্ছে যে হ্যাক হওয়াটা, বুঝছেন? মানে আমাদের হ্যাক তো হয়নি, হ্যাক হয়েছে কি? হ্যাক হয়নি, শুধু মানে ওইটাই আইডিটাই নিছিল। না, আমাদের হ্যাক কোনো সমস্যা না। অবশ্যই সমস্যা, সব দিক থেকে সমস্যা। আরেকদিনের সমস্যাটাও তো সমস্যা। সিরাজগঞ্জের ভাষা শুনতে পাচ্ছি আমি। আমাদের এখানকার স্টুডেন্ট ছাড়া তো অত সমস্যা নাই। দেখেন সাধারণত পাখিদের হচ্ছে কয়টা থাকে? 3টা পা থাকে না? 3টা নখ থাকে।
নখ থাকে, রাইট। এই জায়গাটা কী করবেন দেখেন, এই যে এইটা এইভাবে দিবেন, এইভাবে দেওয়ার পরে এখান থেকে এই যে ছোট অংশটা এইভাবে দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে তারপরে এইখান থেকে হচ্ছে যে এই যে এইটার যে গ্যাপটা হলো না, এই গ্যাপটা হচ্ছে যে জায়গাটা একটু এখান থেকে ডালের অংশটা আসছে, ডালের অংশটা এসে এইখান থেকে জাস্ট ওটুকু দেখা যাবে না। দিয়ে এটা এই পর্যন্ত আসছে। তার মানে ডালটা হচ্ছে একটু মোটা। এবার ডালটা বাড়াইছে কই থেকে, এর নিচ থেকে বাড়াইছে, এই যে এখান থেকে ডালটা বেরিয়ে এটা এইভাবে দিয়ে এইভাবে চলে যাচ্ছে না। আবার তারপরে এই ডালটা এখান থেকে এইভাবে গিয়ে সেটা হলেই হচ্ছে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে এখান থেকে এইভাবে দেওয়ার পরে এই জায়গাটাতে এখান থেকে এইভাবে দিয়ে এটা একটা দেখা যাবে যে এইভাবে দিয়ে এটা এই ডালের সাথে অ্যাড হয়ে যাবে, বোঝা গেছে? এটা ডালের সাথে যে এইভাবে অ্যাড হবে, তখন একটা ডাল এই ডালটাকে তখন যদি এইভাবে টোন দিয়ে দেবেন, দিলে এই পাটা বাড়াইছে এবার। আর একটা যায় হচ্ছে একটু সাইডে, যে দেখেন এই মাঝখানে যে গ্যাপটা দেখেন একটু ত্রিভুজ স্টাইল হয়ে গেছে না, কোনা স্টাইল হয়েছে। এই কোনাটাকে এখান দেখেন অর্ধেকের এই নখটা যতটুকু আছে এই নখটা তার থেকে উঁচুতে থেকে শুরু হয়েছে। এটা যদি এখান থেকে শুরু হয়, এটা শুরু হয়েছে এখান থেকে চতুর্ভুজ আকৃতির আছে। হ্যাঁ, চতুর্ভুজ আকৃতির শুরু হয়েছে। এটা এখান থেকে জাস্ট এইভাবে আসছে, এখান থেকে এইভাবে আসছে। আর এটা এখান থেকে গিয়ে আস্তে করে এইভাবে ঘুরে গেছে না, ঘুরে যায়নি, ঘুরে গেছে। এই জিনিসটা একটু বড় করলেও পারবেন। এটা এইভাবে ঘুরে গিয়ে এখানে এসে তারপরে কী করবেন, এই যে এগুলোকে এইভাবে যে টোন আছে না, এইভাবে টোন দিবেন, এই পর্যন্ত টোন থাকে। তারপরে তো নখ থাকে, তাই না? নখটা তখন আমরা একটা কী করবো, এতটা দেখা যাবে না। ডার্ক থাকে, ওকে। আচ্ছা, পরের পাটা দেখেন, এই পাটা যেখান থেকে এই জিনিসগুলো এইভাবে আসতে হয়, এইভাবে দিতে হয়, এইভাবে এসে এইভাবে দিতে হয়, এইভাবে দেয় নিচে থেকে উপরের দিকে যাবে। দেওয়ার পরে এবার এইখান থেকে দিব না, আমরা এখান থেকে দিব, যাতে পাটা বেশি গ্যাপ হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা আবার এখান থেকে দেখেন এইভাবে গেছে, মাঝখানে একটা এই সাইডটা ছোটো, এই গ্যাপটা হচ্ছে বড়। এটা একটু উপর থেকে আসছে না, উপর থেকে আসছে, তখন আমরা এটা দিব হচ্ছে এই গ্যাপের আগে এই অংশটা ধরব, এই অংশটা ধরলাম। হ্যাঁ, ছবিতে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মূল হ্যাঁ। তারপরে এখান থেকে পাটা এইভাবে একটু বাঁক দিয়ে, ব্যাটারি লো বলিস না তো, এই মহিলাটা খুব ডিস্টার্ব করতেছে। কার ব্যাটারি লো স্যার? ওই একটা মহিলা খালি বারবার বলতেছে ব্যাটারি লো। ওই যে এই পাটা যত মোটা দেখেন ওই পাটা কিন্তু একটু চিকন, খেয়াল করছেন? এই জিনিসগুলো আমাদেরকে ধরা শিখতে হবে, তাই না ম্যাম? এই পাটা দেখেন, এটা থেকে একটু নিচে অংশ আছে, মাঝখানে একটা দাগ আছে, আর এখানে মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে। যাচ্ছে না। এটা এখান থেকে গিয়েছে, এভাবে ঘুরছে না, এভাবে ঘুরছে, আবার এই নখটা বেশি দেখা যাচ্ছে। এইভাবে আসছে না, দেখেন এইভাবে এসে এটা এইভাবে গিয়ে এখান থেকে কি শুরু হয়েছে, ডাল, এই ডালটা এইভাবে আসছে, এই যে চলে গেছে। আচ্ছা, তারপরে এই ডালটা এদিক থেকে এসে এখানে এটা এইভাবে আসছে না। তারপরে এই নখটা এখান থেকে এটা কি হচ্ছে, এটা এইভাবে গিয়ে এখানে না, এখান থেকে হয়ে তারপরে এটা এদিক করে এসে তারপরে এদিক নিয়ে একটু এইভাবে বাঁক নিচ্ছে, দেখেন একটু আরেকটু নিচের দিকে হবে, এইভাবে বাঁক নিচ্ছে, নাইনি? কিন্তু কম দেখা যাচ্ছে, এই পাইপটা একটু বেশি দেখা যাচ্ছে, পাইলে চিকন, নখগুলো বেশি চিকন দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা হোক, এই পাগুলো জাস্ট একটু আকার আকৃতিক হবে, যদি আপনারা দিতে পারেন না, জায়গাটাই হলো। হ্যাঁ দিতে পারলে এটা ভালো দেখাবে, ঠিক আছে। এটা সেভাবে একটু বড় হয়েছে, এটা ছোটো করতে হবে।
আর একটা হচ্ছে এখান থেকে একটু গ্যাপ আছে, এটা এই পর্যন্ত আসছে না, এই পর্যন্ত আসছে, দেখেন একটু গ্যাপ আসছে। অনেক সময় আবার ওদের মতো করে দিতে হবে, নোটটা একটু এদিকে দিলে মনে হচ্ছে কাটা ভালো করে দেবে। মূল ভাব তো আমাদের এইটা, তাই না? আচ্ছা, এটা যাওয়ার পরে এখান তো অ্যাড হয়েছে না, এইটা এখন হচ্ছে যে এখান থেকে এইভাবে যাবে, তারপরে একটা অংশ এইভাবে যাবে, তারপরে এটা এইভাবে যাবে। এগুলো তো পশমগুলো এইভাবে থাকে, এটা তো ঘুরতিছে, তাই না? প্রতিনিয়ত ঘুরতিছে না, এই যে এদিকে ঘুরতিছে, এখান থেকে এইভাবে দু একটা টান যাবে, তারপরে এখান থেকে এই যাবে, এইভাবে যাবে, এই পর্যন্ত আসছে। এগুলো তো আসে পরে ঠিক যেখানে পাশা থাকে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটু ভালো করে দেখেন। লেসটাই হচ্ছে এটার ক্যারেক্টারটা দেখেন, এই পা যেখানে শেষ হয়েছে তার একটু উপরে একটু টোন আছে, টোন দেওয়ার পরে তারপরে এখান থেকে এই এদিকে গেছে না, এদিকে গেছে, তাই না? তারপরে এখান থেকে এই পা গ্যাপ, গ্যাপটা লক্ষ্য রাখতে হবে। এটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এটা এসে কী করতে হয়েছে, এটাকে জাস্ট এই করে ঘোরায় নিয়ে, যে ঘোরায় নিলেন, ঘোরায় নিয়ে যদি এটা মোটা মনে হয় তাহলে একটু চিকন করে দিই আমরা, চিকন করে দিয়ে এটা এদিকে উঠে, কি কাজ? আর না এদিকে না 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 কঠিন না, কঠিন না। না, কাজ অনেক, এই পাখি কঠিন আছে, কিসের কঠিন? পাখির মধ্যে কাজ অনেক। পাখির মধ্যে কাজ অনেক, পাখি আঁকালে তো না। এই যে আমরা একটু নিজের মতন করে দিয়ে দিচ্ছি, দেখুন। ওই পাখি আঁকাতে হলে মুরগির বাচ্চাই হবে, যেভাবে আঁকাই মুরগির বাচ্চা এরকমই, একটু লম্বা খাটো তাই। মুরগির বাচ্চা। মুরগিও তো একটা পাখি নাকি? আচ্ছা, অনলাইনে আর কেউ কাজ দেয় না কেন? করছে না তাই দিচ্ছে না। আরে রাত জাগি ভাববো, এটা যে রাত জাগবো এই ঠান্ডার মধ্যে এমনি বাবা। এমনি হয় না, আবার কাজ না। না, রাত জাগা না লাগলে তো মানে ছবি এখনো হয় না। আমার রাতে দেখা কার যায় চাপ আপনার ম্যাম? না, মানে রাত না জাগলে ছবি এখনো হয় না, কারণ আমার ছবি এখনো সময় রাতে। যে এক ম্যাম বলতেছে চাপ থাকবে ম্যাম, চাপ থাকবে। ঠান্ডাটা একটু অসুবিধা বেশি। মাস্টার্স পরীক্ষা আছে। আচ্ছা, এই জিনিসগুলো দেখেন, এই যে এইখান থেকে যেটা ঘুরছে না, এখান থেকে ঘুরছে না, আমি না, আমি এদিকে আপনার দিকে। এই জায়গাটা কি করবেন জানেন? এই জায়গাটা যে এই কাজ করবেন, এই যে এইভাবে ক্যারেক্টারগুলো ধরবেন। এক একটা পাখির ক্যারেক্টার এক এক রকম, কিন্তু আপনারা এইভাবে ধরবেন, দিয়ে এই যে এখান থেকে ফিরোজ কিসে ঘুম আসতেছে কেন? যে বাসায় তাহলে কি শর্টকাট জি ম্যাম বলেন। না না, দেখে বোঝা যাচ্ছে জানের ভিতরে একটা শর্টকাট শুরু হয়েছে। আর দেড় মাসও মনে হয় নাই। কখন বাসায় যাবো? কখন সোনার মুখটা দেখবো আমি বলে দিলাম না। আশা রাখি ফেব্রুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে। তুমি সত্যিটা স্বীকার করছো। স্যার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে? আর 6টা মাস পাইলে তো সুবিধা হতো। হ্যাঁ, খায় কাজ পানি এত সুবিধার দরকার নেই, যত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যায়।
স্যার আজকের ক্লাসে আচ্ছা। ভিডিওটা দিবেন ড্রয়িং ওইকে মুখস্থ করতেছে নাকি ওইকে? আচ্ছা ম্যাম, কোনো সমস্যা না, চাপ মনে করলেই চাপ হবে। চেষ্টা করি যে আপনি ভালোভাবে শেষ করেন। হ্যাঁ 27 তারিখ থেকে পরীক্ষা, ওদের মানে ঝামেলা হবে যদি প্রথম সপ্তাহে ইনশাল্লাহ। পরীক্ষা হয়। যারা মাত্র আরে গ্যাপ থাকে না, গ্যাপ থাকে না। 2 দিন করে ছুটি মাত্র। এবার ও দুদিন করে দেখছে। আমার সাথে আমার একদিন দিয়েছে। সুন্দর হয়ে গেছে পাখি। এই পাখিটা যদি আমি আমার মতো করে রাখতাম না, তাহলে আমি যে এই ধরনের টোন ইউজ করতাম। এই জন্য বইয়ের মতন, এই জন্য আমরা দেখে দেখে আঁকি, বুঝছেন? দেখে দেখে আঁকাইলে নিজের মতন করে অনেক কিছু করা যায়। এই যে দেখেন, দিছে উনি এই যে জায়গাতে করছে সে তার মতো করছে। আপনি আপনি মতো করে করেন, আমরা একটু দেখব। এটা তো ফাঁকা রাখছে। না পাখি সুন্দর হয়েছে, কিন্তু এটা একটু বেশি ঘুরলা আর এটা একটু কম ঘুরলা। এই এক ঝামেলা ফোনে ঠিক না? একটু বেশি সময় দিতে পারেন না, এত কিপটাম করে ফোন ইয়া করেন। হ্যাঁ, এখানে কি যেন করতে হবে, করেন তো। করে দাও, বেশি সময় করে দাও তাহলে। বিলাস, একটু টাইমটা বাড়াতো, ডিসপ্লে লাইটের আলোটা। করে নেন স্যার। হ্যাঁ, করে দিন। করে নিলে আবার লাভ কি? না না রে, ছবি আঁকানোর কথা বলছে। আরে যদি একটু সময়টা বাড়ালে তাহলে আলোটা পরে কমবে, তখন ঝামেলা ইয়াটা ভালো আচ্ছা, হয়। সেটিংয়ে আমার না স্যার এক নাম মনে হয় যে সেই আদিম যুগের মানুষ আর সেতু আদিম যুগের মানুষ সবাই ভালো। কে কে কে? সেতু মেসেজ শাবাশ। মেসেজ করতে পারে না, হোয়াটসঅ্যাপে হ্যাঁ, আমার তো ভালো লাগছে না। ভালো। এবার ছোটটা ঠিক করি, আসেন। এই ছোটটা হচ্ছে, দেখেন দেখেন, এই ছোটটা হচ্ছে এখান থেকে ছাত্রদের এক্সারসাইজ বেশি দেখছে। আরেকদিন রাগ করলেন যে এই জন্য সবক দেখে নিয়ে আসি। আর যেটা করবেন প্যাসিফিকের সুন্দর করে করবেন, ছাত্ররা যেন ওটা বুঝতে পারে। জি না, প্রথম দিন করবেন আপনি হলো তাকে হলো সূত্র আকারে, তারপরের দিন করবেন প্যাসিফিক আকারে। হয়। মানে ওই জিনিসটাই করবেন, একটা চেয়ার আঁকাছেন, একটা টেবিল আঁকাছেন, আগে সূত্রকে দেখাবেন যেন সে বুঝতে পারছে কিনা। আচ্ছা পারলে না, সেদিন আঁকাবেন প্যাসিফিককে। আপনার হাজার হাজার শিখে কাম নাই, কিছু কিছু বিষয় আছে প্র্যাকটিক্যাল, সেই কিনা সরজমিনে সেইভাবে দেখাইবেন। একটা ছাত্রী আছে, ছাত্রীর দিক তাকাবেন আর এলো 14 বার তার ছবিটা আঁকা তাক দিয়ে দেবেন, বা ছাত্রের দিক তাকাবেন না, আবার বলবেন ছাত্র তাকাচ্ছে। আচ্ছা স্যার, এটা না হয়ে গেল। আজকে মনটা খুব ভালো। ইংলিশ ক্লাসটা কি করবো? একবার প্যাসেজ দেখা যায়, দেখা লাগে, একবার প্রশ্ন দেখা লাগে। প্রশ্ন আর প্যাসেজ দেখতে দেখতে আরেকবার আমি মানে একটা সেন্টেন্সের যে মিনিং সেটাই পাল্টা ফেলছি। সেন্টেন্সের যে একটা মিনিং এটাই পাল্টা ফেলছি। পর আমার কি ব্যাপার, এটা তো ডাবল কোশ্চেনের উত্তর হলো না, তখন কি করবো? স্যার বলতেছে যে কি ব্যাপার আপনারা পারেন না, ওয়ানের বাচ্চারা তা ভালো পারে। এরকম করে একটা ক্লাসের একটা ইয়ে করতে হবে যে আমাদের হয়তো বা প্যাসেজগুলো আগে দিয়ে দিল, প্যাসেজগুলো আগে দিয়ে দিল, তখন আমরা ওইটা প্রিন্ট করে নিই আর যাই করে হোক মানে লিখে নিই, নিয়ে তারপরে ক্লাস শুরু করলাম। দিছে গো। আচ্ছা, ক্লাস কিনা করতে থাকো, 2-4টা ক্লাস করো, তারপরে আস্তে ধীরে বুঝবে, ঠিক আছে? না বুঝারা উত্তরতে দিতে হবে নিজেকে। কিন্তু উনি বোঝাতে পারে স্যার। না উনি ভালো করে, ভালোই, খারাপ লাগলো না। প্রথমে একদিন ক্লাস করছি আধা ঘন্টা, এটা আর কি সুন্দর করে টাইম দিই আমরা। মেনটেন করে, মানে 9টা মানে 9টাই। ঠিকই তো আছে, এটাই তো নিয়ম। ওনার জায়গায় যদি উনি, ওনার জায়গায় যদি উনি, কত ভালো আজান দিয়ে দেন, নামাজ পড়া হয় তারপর আমি কাজের জন্য বলি যে আপনারা একটু বোঝেন। হ্যাঁ, আমি কথা বলি, স্যাররা খুব বিজি, ঠিক আছে? ওই স্যার খুবই বিজি, এতই বিজি তোমার হলো ক্লাস নিতে চায় না আমাদের। কথা বুঝতে পেরেছ? ওনার সময়ের, কিন্তু আমরা চাচ্ছি যে আমার সকল ছাত্র ইংরেজিতে পাস করুক ভালো একটা টিচার দ্বারা। ওদের কাছে ভালো ভালো কেউ চান্সই পায় না, তারপরেও ম্যানেজ করি যে 1 ঘন্টার আপনি 1 ঘন্টায় নেন, সমস্যা নেই। 2 মিনিট কম নেন, 55 মিনিট নেন, ক্লাস নেন। অনেক ভালো স্যার উনি। উনি খুবই বিজি, তারপরেও ক্লাস নেওয়াচ্ছি। কথা বুঝছো? ভালো লাগলো আমার। এই দেখেন যে আমি একটু কালার করে দিচ্ছি।
নিজের উত্তর দিতে না পারলে তো ভালো লাগে না। আর ইংলিশে তো এটা না হয় বুঝি না একরকম, আর ইংলিশে যদি এই অবস্থা করি তাহলে তো গেল। বারবার স্ক্রিন চলে যায় স্যার, 1 মিনিট পর পর চলে যাচ্ছে, আবার আসতেছে। দেখেন দেখেন ম্যাম এই যে এই টেক্সচারগুলো এইভাবে দিবেন। ওখানে তো কালার নাই, কিন্তু আমি আপনাদেরকে কালার করে দিচ্ছি একটু। আর না স্যারও তো স্যারেরা আসে 3 ঘন্টা, আর 2 ঘন্টা নিয়ে 2.5 ঘন্টা নিয়ে চলে যায়, আর গল্প করে চলে যায়। ছাত্র আবার অনেক সময় মনে মনে রাগ করে যে স্যার, ছাত্র খুঁজে পাওয়া যায় না। আবার দেখা যাচ্ছে যে 10-2 মিনিট যদি একদিন দেরি হয়েছে ক্লাসে স্যার আসতে, তাহলে সেদিন নক আবার করা শুরু করে। আমি তো ওই যে ভয় পাই স্যার, যখনই আজান দেয় তখনই এই যে অনলাইন অফলাইন 2 জায়গা থেকে আমার খুব চাপ দেয় এরা। কিন্তু ছবি আঁকা জিনিসটা তো আসলে সময়ের ব্যাপার, টাইম ধরে কখনো শুক্রবার হয় না, না। শুক্রবারের জন্য টাইম ধরে ম্যাম কখনো আসলে হয় না। আচ্ছা যাই হোক, তোমাদের চারুকারুর বিষয়ে 2-1 দিনের মধ্যে একটা সাজেশন দেব, খুব ভালো করে পড়বে। পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে। ফর্ম ফিল আপটা সুন্দরভাবে সম্পন্ন করো দ্রুত, দ্বিতীয়বার কোনো চান্সের বা সময়ের কোনো সুযোগ পাবে না। এই যে দেখেন এই জিনিসগুলো এখান থেকে ধরলেন, ধরে এই ছেড়ে দিলেন, আবার এখান থেকে আর এই ভিতর যত থেকে নিয়ে দ্রুত আসবেন। এই যে ছেড়ে তোমাদের দিলেন, সিট দেওয়ার ব্যবস্থা করছি, এই যে লাইনটা ছেড়ে প্রশ্ন এবং দিলেন, প্রশ্নের উত্তর সহ। এই যে এই লাইনটাও ছেড়ে দিলাম। তারপরে এখান থেকে যে লাইনটা আসলো না, এখান থেকে কয়জন আছে? এভাবে ধরতে হবে। এই যে ছেড়ে দিলাম। 3 জন। ওই ড্রয়িংয়ে তো খুব পাকা সবাই, না একটু আগে তো অনেকজনই ছিল, হ্যাঁ অনেকজন ছিল, সব চলে গেছে। অনেকজন ছিল স্যার। শেখা হয়ে গেছে। এই দেখেন এটা এইভাবে দিয়ে এটা এখান থেকে এইভাবে টান দিয়ে দিবেন। হ্যাঁ, ভয় করবেন না, মনে করবেন যে আপনি যা করবেন ওটাই পারফেক্ট। জি ম্যাম অবশ্যই থাকেন, সমস্যা নাই। এটা এই যে দিলাম, আবার এখান থেকে এটাকে এভাবে দিবেন, আবার একটা এখান থেকে এনে এভাবে দেবেন, কোনো সমস্যা নেই এগুলো। হ্যাঁ, পায়ের এই জায়গাটা দিয়ে এই যে ধরে একটু ছেড়ে দেবেন, এখান থেকে ধরে এটা একটু ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন এই জায়গাটা, এই যে ছেড়ে দেবেন। আচ্ছা, তারপরে এই জায়গাটা করবেন কি, এই যে এইভাবে নেবেন, এই একটু নিয়ে একটু বড় করবেন, আবার আরেকটা একটু বড় করবেন, আরেকটা একটু ছোট করবেন, করে এই দিয়ে দিবেন। হ্যাঁ, তখন ভাবটা আরও রিয়েল হয়। এই জায়গাটা এটাই ভালো লেগেছে। এইটা করলেন, ঠিক আছে। তারপরে এই জায়গাটা একটু গোল হয়ে আসছে না, এই জন্য দেখেন এই টোনগুলো ওখানে দিছে, ঠিক আছে। এই যে এইভাবে দু একটা করে লাইন একটু বাড়তি দিয়ে দেবেন, তাহলে ভালো দেখাবে। এটা এই যে এইভাবে পাঠাবেন। তারপরে এই জায়গাটা একটু দু একটা করে এই যে ডিপ করবেন, করে এই জায়গাটা আছে না, এখান থেকে দু একটা লাইন একটু ডার্ক করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে এই যে একটা টোন, এখান থেকে একটু গোল ভাব হয়েছে, এই জন্য একটা টোন। এখান থেকে যে এই একটা গোলটা, এই একটা গোলটা, এই একটা গোল, এই একটা গোল, এই গোলগুলো থাকে না, এগুলোই বলতেছি, এটাই বলতেছি। টোটাল আমি বললাম যে এইভাবে একটা ওভা লাগবে, এখানে একটা ওভা লাগবে, পাখি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, পাগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে, ডালগুলোতে শুধু সোজা টান দিছে না, ওখানে সোজা টানের পাশাপাশি একটু ক্যারেক্টার ধরবেন, এই যে এইভাবে একটু ক্যারেক্টার ধরবেন, তখন মনে হবে ডালটাও রিয়েলের মতন করে হচ্ছে। তারপরে ধরেন এখান থেকে ডালের এই সাইড থেকে ছোট্ট একটা ডাল বাড়ালো, এই ডাল থেকে আবার একটা বাড়ালো, বাড়িয়ে এখান থেকে মনে করেন দু একটা করে যে পাতা, দু একটা করে যে এইভাবে পাতার গ্রুপ ধরতে হয়। হ্যাঁ, পাতা তখন হচ্ছে গ্রুপ ধরবেন, এইভাবে একটু গ্রুপ, এইভাবে, তারপরে বড় বড় গ্রুপ ধরলে যে এইভাবে নিতে হয়, দিয়ে তখন এইভাবে টোন দিতে হয়। যখন এই যে এইভাবে যখন টোন দিবেন, তখন এই যে আলো ছায়াটা এখান থেকে বেরোবে, বোঝা গেছে। এইভাবে যে কোনো পাতাটা আঁকার ক্ষেত্রে যে এইভাবে গ্রুপ দিবেন, গ্রুপ দেখবেন যে ডালটা কত বড় কি আসতেছে। গ্রুপ দেওয়ার পরে এই একটা ভাগ গেলো, একটা ভাগ গেলো, এই ভাগটা এইভাবে টোন দেবেন, তাহলে এই ভাগটা আলাদা হয়ে গেল না, এই ভাগটা তো শুধু ফ্ল্যাট হয়ে গেল। তখন এই ভাগটাকে আবার একটু ঘুরাবেন, ঘুরিয়ে আবার একটু টোন দেবেন, ঘুরিয়ে আবার একটু টোন দেবেন, তখন এটা আলাদা হলো, এটা আলাদা হলো, পাতাগুলোর ক্যারেক্টার তখন পাওয়া যায়। তখন দেখবেন বিশাল বিশাল গাছ
নিমিষে আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, চোখটা থাক। চোখটা এই জায়গাটা যে গোলটা আছে, এই গোলটা এখানে একটু কাপ আছে, এই সাইডটা একটু চ্যাপটা, বুঝছেন? ওখানকার যে চোখটা আছে আসলে ড্রয়িং করার আগে আগে দেখে তো সময় পাই ড্রয়িং করার আগে কিন্তু আগে চোখ বইছি, যতক্ষণ চোখ বইছি আগে কল্পনা করতে হবে যে কিরকম। যতক্ষণ আঁকাইতে হয় তার থেকে বেশি দেখতে হয়, এটা আমি বারবার আপনাদেরকে বলি। সেই নিয়ম না একটা। স্যার যদি আমাকে দেনে বসে ম্যাম বলে তাছাড়া তোমরা এই আঁকাটা করার আগেই ভাবে নেবে। আমি ঘরে বসে আছি, কার দেনে বসে গেছে স্যার, তখন কপাল খারাপ। না, যতক্ষণ দেখবেন না তত ছবিটা সুন্দর স্যার হবে। যেভাবে বলতে চাইছে চোখ আগে কল্পনা করলে যে কোন ভাবে কি করলে কি হবে আগে। ছবি আঁকতে হবে, তখন কোনো ঝামেলা থাকবে এই যে না। এই লাইনটা দেখেন, এটা অটোমেটিক একটা রিদমে চলে যাবে। রিদমে গেল না একটা? ভয় করবেন না, হ্যাঁ, ভয় করলেই দেখবেন যে যেখানে সমস্যা আছে সেখানে ছাড়তে হবে, এত রোল দেওয়া যায় না। অ্যাসফাল্টটা করি নি। এই যে আমার ফার্স্ট থেকে ওটা ছিল। এটা যে পেন্সিলের কাজটা করে, এই যে ধারটা এখানে একটা ভাঁজ হচ্ছে না, আমি কি বলছি, যেখানে ভাঁজ সেখানে এখানে ছায়া। ছায়া। এই যে এখানে একটা ভাঁজ, হালকা করে এই ছায়ার জায়গাতে কি করতে হয়, যে এটা এইভাবে আসলো, এখান থেকে আরেকটা আসতেছে না, এখান থেকে তখন এই লাইনটা নিয়ে এই যে স্যার ওই যে যারা ইয়ে দিল পরীক্ষা টিএসসি চার ওগুলো কি হয়েছে, ভাইবা হয়েছে? এখনো হয় না। এতটুকু করলেই হচ্ছে ম্যাম, এতটুকু তো পারবো আমরা না। ঠিক আছে স্যার, আর বেশি স্যার খারাপ এই করেন মাসে না। নাকি আপনি ইয়ে হবে, সার্কুলার হবে, এই মাসে হবে না? দেরি আছে। আচ্ছা, তারপর ধরেন ওই যে কিছু মাছ টাছ আঁকানোর জন্যেই একটু রিদম খেলবেন, ঠিক আছে? রিদম বলতে যে ধরেন আমি আন্দাজে একটা লাইন দিচ্ছি, দেখি কি হয় এই লাইনটাতে। একটা লাইন দিলাম, ওই 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 কল্পনার কথাই আমি বলছি। এই যে একটা লাইন দিলাম, আন্দাজে কিন্তু একটা লাইন দিলাম, ঠিক আছে? দেখি এটা কি করা যায়, দেখেন। পাস হয়ে গেল। হ্যাঁ, একটা ভাব চলে আসছে না? কিছু কিছু বিদেশি মাছ দেখবেন, আচ্ছা, আমাদের দেশের মাছেরই মনে হয় সাইজ বা ক্যাটাগরিটা আমার কাছে ভালো লাগে। ভালো লাগে। বিদেশি মাছ। হ্যাঁ হ্যাঁ, আমাদের স্যার ভূমি তো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভূমি। আচ্ছা, এই বিদেশি মাছ দেখি কেমন কাঁটা লাগে, খাইতে ইচ্ছা, মনে হয় যে স্বাদ লাগবে না। স্বাদ লাগে না, না স্যার, খাতে মন যায় না, আমার ভালো লাগে না এইসব মাছ। টুনা ফিশ যেটা আছে ও তো খুব বিখ্যাত, কেমন জানি তাই না? টুনা ফিশটা কিন্তু খুব বিখ্যাত। ধরেন এই যে রিদমগুলা, এই আপনারা যখন রিদমটা শিখবেন না, এই যে পাখি আঁকা বাংলাদেশের শিখলে- ইলিশের মতন অন্য আর কোনো মাছ নেই না, কোনো না। জায়গায়। পৃথিবীর যেখানে স্যার যাই বলে এমনিতেই শাক সবজি যেটা এখানে আপনি দেখেন আবার দেখাই, এই যে দেখেন একটা ওভাল করলাম, এই ওভালের পরে একটু জায়গায় একটু গ্যাপ রেখে আর একটা, এই ওভালটা হলো না, ঠিক আছে? এই ওভালটা দিলাম, তারপরে যে লেজের এখানে তো একটু ধারণা পাইলেনি, জাস্ট বক্স করে দিলাম, আমি ধারণা দেখালাম আপনাদেরকে। ওইটার মধ্যে হাত দিয়ে না, না, ওটার মধ্যে হাত দিচ্ছি না, এই ভাবটা হয়ে গেল না, এটাকে এবার হচ্ছে যে পাখি বানান, বোঝা গেছে? এটাকে এবার হচ্ছে পাখিটা বানাতে হবে। এই পাখিগুলো হচ্ছে একদম নিজের মতন করে করতে হবে, যে আমি এই পাখিটা ওরকম আছে একদম হুবহু এরকম করবো তা না। আপনি আপনার মতন করেন, তাহলে শিল্পকর্মটা সুন্দর হবে। আপনি যখন অন্যটা ফলো করতে যাবেন না, তখন শিল্পকর্মটা অন্যের মতন সুন্দর হবে, আপনার মতন হবে না। এই জন্য এর একটাই উপায়, আমি আবারও বলতেছি, বাসায় গিয়ে এই ওভাল, এই যে গোল গোল এই ওভাল, এগুলো প্র্যাকটিস করেন। স্কেল আর রাবারের কথা ভুলে যান, দেখেন কয়েকদিনের মধ্যে আপনাদের ড্রয়িং সেন্স চেঞ্জ হবে। এই ওভার আর লাইন, এই দুটোই হচ্ছে মানে ড্রয়িংয়ের মূল ধারা, আর কিচ্ছু না। এটাই এলো কল্পনা। আর কিচ্ছু না। এই দেখেন নিচের দিকে একটু গাছের, এই যে এখানে তো পা আছে, পায়ের নিচে কি একটু ডার্ট থাকবে না? দেখেন পায়ের নিচে তো ছায়া পড়বে,
আমি যদি এই ছায়াতে একটু ছায়া দিয়ে দিই এই জায়গাটা, তাহলে কি হবে? তাহলে এই পাটা হচ্ছে বের হয়ে যাবে, তখন মনে হবে যে উপরে আলো পড়ছে, নিচের দিকে ছায়া পড়ছে। ঠিক আছে, তারপরে এই যে এইটা এখানে গোড়া না, এই গোড়ার দিকে আমি কী করলাম, এইভাবে একটু টোন দিয়ে 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 হালকা করে একটু ভারী করলাম, তার মানে কি এখানে ছায়া পড়ছে। এটাও তাই, এখানে যদি আমি একটু টোন দিই তাহলে এটা কল্পনা শক্তি মানে রিয়েল হবে, রিয়েল হবে। ঠিক আছে, তখন মনে করেন যে এটা এখানে একটু আলো পড়ছে এদিক দিয়ে, আর এটা ছায়া পড়ছে এখানে, তাহলে অনুরূপভাবে এখানেও ছায়া পড়বে না, তখন আপনি এই লাইনগুলোকে একটু ডার্ক করতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে নিয়ে একটু ডার্ক করবেন, যেখানে যেখানে মনে হবে যে একটু ডার্ক করলে ভালো হচ্ছে সেখানে সেখানে ডার্ক করবেন। ভুল বলতে কোনো শব্দ নাই ছবিতে, হ্যাঁ, ড্রয়িংয়ে ভুল বলতে কোনো শব্দ নাই। ঠিক আছে, ভুল বলতে কোনো ড্রয়িং শব্দ খুব নেই। সহজ জিনিস। জি স্যার, এই গেল দিয়ে যে এই জায়গাগুলোর মধ্যে মনে করেন যে একটু টোন দিবেন এই যে এইভাবে, তাহলে এটা আর একটু জাম ফিরে পাবে। এই দেখেন, এবার এদিকে একটু হালকা হলো, এদিকে একটু ভারী হলো, তারপরে সেই হিসাবে এটাও তাই হবে না, লেজের এই জায়গাতে তো ছায়া পড়বে, একটু এই জায়গাটা একটু ছায়া পড়বে, তখন তাহলে এটা আবার জাম্প করবে। এটাই মাথায় রাখবেন যে আলোর পরে ছায়া, ছায়ার পরে আলো, আলোর পরে ছায়া, ছায়ার পরে আলো। এবং যেখানে যেখানে যেরকম ভাঁজ সেখানে ডার্ক, সেখানে ডার্ক, আর যেখানে দেখবেন একটু উঁচু সেখানে কি লাইট। মনে থাকবে, এই কটা থিওরি অবলম্বন করতে হবে, আর প্র্যাকটিসগুলো করতে হবে। আরেকটা জিনিস দেখাবো, সময় আরেকটু পরে। হ্যাঁ, ওই যে আপনাদের এই ইয়েতে সিলেবাস দাঁড়াও, মাত্র 1-1.5 ঘন্টা করে হয়। তুমি চলে যাও। আচ্ছা, আমরা আরেকটা জিনিস, বিয়ে করলে আমার দাওয়াত দিলেন এই ছবিগুলো একটু তুলে নিয়ে পরে। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা করাই, সেটা হচ্ছে আপনাদের এই যে গাছ, এই সিলেবাসে গাছও আছে, স্যার, গাছ- বিভিন্ন রকম গাছ, গাছের পাতা। সবগুলোই তো ভালো আগাতে পারি না স্যার, এটাই তো হচ্ছে সমস্যা বেশি। আরে ওইটাও পারবেন, ওটার সিস্টেম আছে, আমি আপনাদেরকে এর আগে প্র্যাকটিস করাই দিছিলাম, আপনারা বাসায় প্র্যাকটিস করেন না, তাহলে হবে কিভাবে? ওই সিস্টেমটা আবার করেন। শুধু বক্স আকারে সবার আগে হচ্ছে বক্স আঁকা শুরু করেন। বক্স, যে কোনো ছবিতে নাক মুখ আঁকানোর দরকার নেই, নাক চোখ মুখ আঁকাবেন না। এই যে একটা যদি আমি বাচ্চার ছবি, যদি আমি ধরেন এই যে এইভাবে যদি একটা বাচ্চার ছবি আঁকানোর চেষ্টা করি, একটা প্যাসিফিকের বাচ্চার ছবি আঁকা দেন তো। আসলে স্যার একটা বাচ্চা ছবি